আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ হাসিনা স্পিকিং। কে বলছেন আপনি? দয়া করে পরিচয় দিয়া তারপর কথা বলেন। দিল্লিতে আছি আমি। আমরা মনে হয় ভুল করেছি ম্যাডাম। আমরা মনে হয় আসলে সত্যিই ভুল করেছি। আপনাদেরকে দেশ থেকে ছাড়িয়ে এই পদত্যাগ করাইয়া আমরা মনে হয় ভুল কাজ করেছি আসলেই। মানে আমি বুঝলাম না ঠিক। তুমি কে বলতেছো বাবা? তুমি কে বলতেছো? হ্যালো, পরিচয় দাও, আগে পরিচয় দাও, তারপর কথা বলো। মনের মধ্যে একটু টিকটিক করতেছে। ম্যাডাম নাসির উদ্দিন পাটোয়ারি বলছিলাম, নাসির উদ্দিন পাটোয়ারি। এই যে বিএনপির রাজনীতিও এখন আপনাদের মতন হয়ে গেছে। এখন এই দলটা ঠিক করার জন্য তো যথেষ্ট পরিমাণে একটা দলই আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। তোমাদেরকে এত করে বলছিলাম আমাকে সাপোর্ট করো। শেষে তো আমি মেনে নিয়েছিলাম যে তোমরা যা চাও আমি সব কিছু দেব, যা চাও সব কিছু আমি মেনে নেব, কিন্তু তোমরা তো বের করে দিলে আমাকে। কে জানতো দুই সাপের একই বিষ? কে জানতো? তবে আপনার একটু কম বেশিটা আমি মানি। আপনি দেশের উন্নয়ন করেছেন, কিন্তু এগুলো তো উন্নয়ন না করেই মাথা খারাপ করে দিচ্ছে আর আমাদের উপর হামলা চালাচ্ছে। সমস্যা নাই, এখনো কোনো কিছু হয় নাই। আমি তোমাদের উপর ভরসা করে আছি, তো সমস্যা নাই। ভুল কাজ করতেই পারো, ছাত্র মানুষ, কোনো ব্যাপার না। আমি তো ডিসেম্বরে যাচ্ছি, তারপর দেখবো গিয়ে বিএনপির অবস্থা কি। আপনারা দেশে আসলে তারা তো আবার 17 বছরের জন্য চলে যাবে। আমার মনে হয় ওটাই ভালো হবে, কারণ এই দেশ আসলে আওয়ামী লীগ ছাড়া কেউ ওইভাবে শাসন করতে পারবে না, আমি যতদূর জানি। এখন হঠাৎ করে পাম দিচ্ছ, হঠাৎ করে আমার হয়ে কথা বলতেছো কি? এটা কোনো চাল টাল না তো? আবার সিস্টেমে আমাকে দেশে নিয়ে গিয়ে আবার ওই সুদলিং পং করে দেওয়ার ধান্দায় আছো নাকি তোমরা? না 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 না, এরকম ইরাদা আমাদের একদমই নাই। আমরা শুধু সাধারণ পাবলিক যারা রয়েছি খুব ভালোভাবে বেঁচে থাকতে চাই, স্বাধীনভাবে থাকতে চাই, একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। হ্যাঁ, একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ শুধু একটা মাত্র ব্যক্তি দিতে পারে, সেটা হচ্ছে শেখ হাসিনা। মানে আমি আমার কথাই বলতেছি। তোমরা যদি আমাকে আবার সাপোর্ট করো, বিএনপিকে সরিয়ে আমি নিজে আবার ক্ষমতায় বসবো। ওটাই করতে হবে। বেশি বাগড়াবাগড়ি করলে দেখা যাবে আমরা চাইলেই তাকে পদত্যাগ করাতে পারি, কিন্তু সেটা করব না। ডাইরেক্ট আওয়ামী লীগকে আপনাদেরকে ফিরাইয়া তাদেরকে সুন্দর করে বিদায় নেওয়াবো, যাতে আর 500 বছরও দেশে না ঢুকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে পাশে থাকো, এরকম করে সাপোর্ট করো। আমার তো ভালোই লাগলো তোমার কথা শুনে, নাসির উদ্দিন পাটোয়ারি। আমি তো ভাবছিলাম তুমি খালি বাস দাও আর বাস দাও, এখন তো দেখি না। ঠিক আছে, তুমি লোক ভালো আছো। হ্যাঁ হ্যাঁ, লোক তো অবশ্যই আমি ভালো আছি। তবে প্যারা নিয়ে না আইসেন, আপনি ডিসেম্বরে আসেন, সমস্যা নাই। আমরা আমরা আছি আপনার সাথেই আছি, কারণ ওই বিএনপি যে শুরু করছে তাতে আপনারাই অনেক ভালো। সেটা তো আমরা জানি, বিএনপির চাইতে শতগুণে আমরা কতটা ভালো। আমাদের দল বাজে হলেও আমাদের পপুলারিটি এত যে বিএনপির মতো দল আমাদের কাছে মামুলি, মানে চুলের একটা কণা কণা। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। বিএনপি তো আমাদের উপর যেভাবে সন্ত্রাসী করতেছে, অত্যাচার করতেছে, তাতে মনে হয় স্টুডেন্টরা আর মাঠে না নামলে ওই আওয়ামী লীগকেই ফেরাতে হবে তাদের সাহায্য করার জন্য। ইস, এটা যদি তোমরা করতা ছাত্ররা আমার জন্য না, তাহলে তোমরা যতগুলো ছাত্র আছো বাংলাদেশে সবাইকে একেবারে বিসিএস ক্যাডার বানাই দিতাম। একবারে ডাইরেক্ট, কোনো ডিগ্রি ছাড়াই বিসিএস ক্যাডার বানাই দিতাম। যাক যাক যাক, বলছেন এটাই তো অনেক। ম্যাডাম তাড়াতাড়ি দেশে আসেন, বুঝছেন, ডিসেম্বরে দেশে আসেন। আপনারা আসলে দেখবেন যে এমনিতেই বিএনপি টনটনা হয়ে গেছে। এটা আমাদের প্লাস পয়েন্ট। আমরা মিলছিল হয়ে দেশের মধ্যে একসাথে থাকব। কিন্তু বিএনপি যে আকাম শুরু করছে, তাদেরকে থামার জন্য আসলে জনগণ কাফি না, আপনাদের মতো লোকদেরকেই রাখতে হবে এখন।